তো আজকে ছিল কিন্তু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে চলে এসেছিলাম একটু রান্নাবান্না করতে, তো সেটা দিয়েই শুরু করছি ভিডিওটা। তো এখানে ছিল পায়েস রান্না করছিলাম, আর আমাদের ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম জগা খিচুড়ি মতন, কারণ চারিদিকে রং টাং হচ্ছে, এ ঘরের জিনিস ও ঘরে, ও ঘরের জিনিস এ ঘরে, মানে যাচ্ছে না তাই অবস্থা। তো যাই হোক, জন্মাষ্টমী যেহেতু গোপালকে তো একটু কিছু করে দিতেই হবে, তো তাই জন্য একটু পায়েস রান্না করছিলাম, আর করেছিলাম একটু আলুর দম করেছিলাম। এই যে আলুর দমটা প্রায় হয়ে এসছে, একটু ফুটলে পরেই নামিয়ে দেব। আর ছিল কী যেন, পোলাও করেছিলাম। তো এইখানে আমি একটু ফল কেটে দিলাম আর গোপালকে খাবারটা সাজিয়ে দিলাম। এই যে পোলাও করেছিলাম, আলুর দম, আর এইখানে ছিল ঠাকুরের মিষ্টি। আর মা হচ্ছে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল, কারণ মা খুব সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে দেয়। তো হ্যাঁ দাও, মা কি কো, মা কি করছো? এটা কি মিস্ত্রিদের? গোপাল, হ্যাঁ মিস্ত্রিদের। গোপাল খেলে এবার আমরা খাই। তো এই যে এখানে মা হচ্ছে আমাদের বাড়িতে যারা মিস্ত্রিরা ছিল, কাজকর্ম করছিল তারা, তো তাদের জন্য একটুখানি প্রসাদ মানে বেড়ে রাখছিল, তো তাদেরকে আমি এবার প্রসাদটাকে দিয়ে আসবো। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন ধরেই আর কি কাজকর্ম চলছে, তো আজকে জন্মাষ্টমী, তো তাদেরকে একটুখানি তো প্রসাদ দিতেই হবে, তাই না? তো তারপরে আমাদের বিকেলবেলা একটা ইনভিটেশন ছিল, জন্মাষ্টমীর নিমন্ত্রণ ছিল, তো সেখানে আমি, বাবা আর মেয়ে গেছিলাম। মা যায়নি, কারণ সেই দিন না খুব বৃষ্টি হচ্ছিল জন্মাষ্টমীর দিন, আর রাস্তাঘাট এত প্যাচ প্যাচে স্লিপ, তো ওই জন্য মাকে আর নিয়ে যাওয়া হয়নি, কারণ এমনি কোমর মানে ভাঙা নিয়ে একটা ব্যাপার রয়েছে, কোমরে ব্যথা নিয়ে। তো সুতরাং আর মাও রিস্ক নেয়নি যদি পড়ে টরে যায় রাস্তায়। তো এই যে আমি আর বাবা আর মেয়ে তিনজনে মিলে হচ্ছে যাচ্ছিলাম সেই বাড়িতে, গোপালের যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছিল। তো ওখানে গিয়ে তারপরে যা যা মানে খাওয়া দাওয়া করেছি সেটা কিন্তু ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো, এখানে আর শেয়ার করলাম না সেটা। তো এই যে ওদের বাড়িতে চলে এসেছিলাম আমরা, আর এই যে মেয়েও ঢুকছিল, বেশ মানে অনেকেই এসেছিলো ওদের বাড়িতে, আর প্রত্যেকবার আমাদের এই বাড়িতে নিমন্ত্রণ থাকে। আর পুজো কিন্তু এখানে হয়নি, পুজো হয়েছিল দোতলায়। তো চলো তোমাদেরকে দেখাই। আর গোপালটা ছিল একদম ছোট্ট, কি সুন্দর কিউট একটা গোপাল ছিল। এই যে দেখো কি দারুণ না গোপালটা, একদম মানে বোঝা যাচ্ছে না হয়তো, একদম ছোট্ট ছিল গোপালটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমি মার জন্য খাবার নিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম। মার জন্য খাবার প্যাক করে দিয়েছিল, তো খাবার নিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে বাবা হচ্ছে স্কুটিটা বের করার আপ্রাণ চেষ্টা করছে, কারণ স্কুটিটা না ওখানে মাটিটা এত নরম, মানে মাটির মধ্যে আর কি ডেবে গেছিলো। তো যাই হোক, আমরা এই হাঁটতে হাঁটতে গলিটা পার করে দিচ্ছি, আর বাবাও আসছে। তো আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।